দ্রুত ইসলামী ব্যাংকের নিরপেক্ষ বোর্ড গঠন সহ 7 দফা দাবি আদায়ী কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এই কর্মসূচি ঘিরে মোতায়েন রয়েছে শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন নাঈম কামাল। নাঈম, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধিরা কি বলছে আর সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন? জি সামি, আজকে সকাল ঠিক 11টা বাজে প্রথমে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনেই কিন্তু অবস্থান নিয়েছিলেন সচেতন গ্রাহক ফোরামের যে কর্মীরা রয়েছেন, তারা অবস্থান নিয়েছেন। সেখান থেকে তারা কিন্তু সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সামনে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা কিন্তু 11টা বাজে যখন অবস্থান নিয়েছেন, এরপরে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে ঠিক 12:15টার দিকে তারা এসে অবস্থান নেয়। সেখান থেকে কিন্তু তারা 12:30টা পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল এবং তারা সেটি পালন করেই কিন্তু এখান থেকে চলে গেছেন। এখান থেকে তারা যে দাবিটি জানিয়েছেন যে দীর্ঘমেয়াদী আন্দোলনের দিকে কিন্তু তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন এবং তারা বলছেন এই দীর্ঘমেয়াদী যে আন্দোলন যদি চলতে থাকে তাহলে কিন্তু ফলাফল খুব একটা ভালো হবে না এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলাম ব্যাংকে যে পরিচালনা পর্ষদ, পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ, সেটি যেন গঠন করা হয় এবং ইসলাম ব্যাংকে যেন স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয় এবং তারা বলছেন তারা কিন্তু দীর্ঘমেয়াদী আন্দোলন চালিয়ে যেতে চান না। এবং আরেকটি বিষয় এখান থেকে বলা হয়েছে যে আজকে কিন্তু চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু ইসলাম ব্যাংকের 5 আগস্টের পরে যারা কিন্তু চাকরি হারিয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং এখান থেকে দাবি জানানো হয়েছে যে যারা চাকরি হারিয়েছেন তারা যেন কোনোভাবেই যত আন্দোলনই করুক আর ইসলাম ব্যাংকে ফেরত আসতে না পারে সেই উদ্যোগও কিন্তু বাংলাদেশ ব্যাংকে নিতে হবে। এবং তারা 7টি দাবির মধ্যে যে নিরপেক্ষ এবং রাজনীতি নিরপেক্ষের কথা কিন্তু তারা উল্লেখ করেছেন। নিরপেক্ষ একজন চেয়ারম্যান এবং যারা ইসলামী শরিয়া বোঝেন, ইসলামী অর্থনীতি বোঝেন, তাদেরকে দিয়ে যেন পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হয় এবং এসালম যেই শেয়ারগুলো 2017 সালে কেড়ে নিয়েছেন তাদের দাবি অনুযায়ী সেগুলো যেন তাদের কাছে ফেরত দেওয়া হয় সেই উদ্যোগও কিন্তু বাংলাদেশ ব্যাংকে নিতে বলেছেন এবং বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই উদ্যোগগুলো বাংলাদেশ ব্যাংকে না নিবে এবং তাদেরকে আশ্বস্ত না করবে এবং যত দ্রুত সম্ভব পর্ষদ পুনর্গঠন না করবে ততদিন পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এবং তারা বলছেন এই আন্দোলন যেহেতু শুরু হয়েছে সংক্ষিপ্ত আকারে, তারা এটি কিন্তু বড় আকারে শুরু করতে চান না, কিন্তু যখন বাংলাদেশ ব্যাংক এবং সরকার পক্ষ থেকে যদি তাদেরকে আন্দোলনের দিকে আরও বেশি ধাবিত করা হয় তারা কিন্তু বড় আকারে আন্দোলন করবে এবং বলছেন আজকে যে এই অবস্থান কর্মসূচি নিয়েছেন এটি জাস্ট আলটিমেটাম হিসেবে তারা দিয়েছেন এবং বলছেন আগামী বুধবার এই আলটিমেটাম যদি পালন না করা হয়, পর্ষদ গঠন না করা হয় 24 ঘন্টার মধ্যে, তাহলে আগামী বুধবার তারা একটি সংবাদ সম্মেলন করবেন। সেখানে কিন্তু তারা তাদের যে দাবি দেওয়া রয়েছে এবং নতুন কর্মসূচি রয়েছে সেটি কিন্তু তারা ঘোষণা করবেন এবং তারা বলছেন যে এটি কিন্তু কঠোর কর্মসূচি হতে পারে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে সচেতন গ্রাহক ফোরামের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ তথ্য। মতিঝিল থেকে যুক্ত ছিলেন নাঈম কামাল।